আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন জংফার একটা 1000 ওয়াটের ইনভার্টার। তো ইনভার্টারটা কিন্তু কপি ইনভার্টার। তো এটা এক ভাই দিয়ে গেছে মেরামতের জন্য। তো যারা বিক্রি করে তারাই আমার ঠিকানাটা দিয়েছে যে রিজভী ভাই রিপেয়ার করে। তো উনি আমার এই ঠিকানায় দিয়ে গেছে। তো আজকে এটা আমরা মেরামত করব। তো ভিডিওর সুবিধার জন্য আমি আগে থেকেই উপরে পার্টটা খুলে রেখেছি। তো খুলে কিন্তু এখানে কোনো ফিজিক্যালি ড্যামেজ কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা ইনভার্টারটা আমরা খুলে ফেললাম। তো খুলে ফেলে আরেকবার আমরা একটু ভোল্টেজ চেক করব। তো আমাদের এখানে মূলত সমস্যাটা কোথায়? ভাই কাজের সময় আপনি ভিডিও করেন। তো এই যে আমরা এখন ক্যাপাসিটরের ভোল্টেজটা চেক করব যে আমাদের 300 ভোল্টেজ ওকে আছে কিনা। সুইচটা অন করে নিলাম। এই যে সুইচটা অন করার সাথে সাথে আমাদের এখানে এলইডি জ্বলছে। তো এখন ভোল্টমিটারটা আমরা দেখব যে আমাদের ডিসি ভোল্টেজ আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 284, তার মানে আমাদের এখানে 300 ভোল্টেজ ঠিক আছে। তো সমস্যা হয়তো আমাদের এইচ ব্রিজ সেকশনে। তো আমরা সরাসরি রিলেটাও খারাপ হতে পারে, রিলেতে আমরা ভোল্টেজগুলো চেক করব এসি মোডে। আচ্ছা, এখানে কোনো ভোল্টেজ নাই রিলেতেও। তার মানে বুঝে গেল আমাদের এইচ ব্রিজ সেকশনের সমস্যা। তো কী করবো, এখন আমরা পাওয়ার সাপ্লাইটা খুলে ফেলবো আর সরাসরি এইচ ব্রিজ সেকশনে চলে যাব। 4টা মসফেট এখন খুলবো, তারপরে প্রত্যেকটার গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিটা চেক দিব। তো তার আগে অবশ্যই আমরা ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এখন আমরা 4টা মসফেটই খুলে ফেলবো। তো বন্ধুরা এখানে গেট ভোল্টেজ আমরা এখন চেক করব প্রত্যেকটার। তো গেট ভোল্টেজ আমি যে মনে হয় একবার চেক করছিলাম, ভুলে গেছি, ইম্পজ করে রাখছিলাম। তো আরেকবার চেক করছি, দেখতে পাচ্ছেন এটাতে কোনো গেট ভোল্টেজ নাই, কিন্তু একটাতে আমরা পাচ্ছি 11.4। তো আমরা এখন এই আইসির 14 নম্বর পিনে চেক করব যে আমাদের ভোল্টেজটা আসে কিনা, 5 ভোল্ট অর্থাৎ রেফারেন্স ভোল্টেজ আসে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 14 নম্বর পিনে আমাদের কোনো রেফারেন্স ভোল্টেজ নাই। তো এটার সমস্যা হলো আমাদের সম্ভবত আইসি থেকেই সমস্যা। তো আমরা কি করব, আমরা পুরো এই TL494 SMD আইসিটা চেঞ্জ করে দিব। তারপরে আমরা চেক করব যে আমাদের বাকি সব কিছু ঠিক আছে কিনা। তো বন্ধুরা এখন আমরা এই আইসিটা তুলে ফেলবো। তো আমাদের যে মেন PWM আইসি এইচ ব্রিজ সেকশনের TL494, তো দেখতে পাচ্ছেন হটগানের সাহায্যে আমরা আইসিটা তুলে ফেলছি। তো হটগানের হিট রেখেছি আমি 225-এ এবং এয়ার রেখেছি 4-5-এ। তো দেখতে পাচ্ছেন আইসিটা আমরা তুলে ফেললাম। তো এই আইসিটা রিপ্লেস করে আমরা ভালো মানের আরেকটা TL494 আইসিটা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আইসিটা আমরা রিপ্লেস করে দিচ্ছি। তো এই যে আইসিটা সুন্দরভাবে রিপ্লেস করে দিলাম। দেখছিলেন এটার আমি আইসি চেঞ্জ করছিলাম। তো আইসি চেঞ্জ করার পরেও এটার সমাধান হয়নি। আমি অনেক আইসি চেঞ্জ করছি, তো সমাধান পাইনি। এমনকি এখানে মসফেট খুলে ফেলার পরেও আমাদের মানে সমাধান হয়নি, মানে অটোমেটিক এটা কারেন্ট টানছিল। তো পরবর্তীতে দেখি এখানে যে LM358 আইসি আছে, এই যে এই আইসিটা, এটা দেখি নষ্ট। তো এটার বদলে এখন আমরা ভালো আরেকটা 58 আইসি রিপ্লেস করে দেখব সমাধান হয় কিনা। তো আমরা এখন এই আইসিটা চেঞ্জ করব। তো বন্ধুরা ভুল হয়েছে, আসলে এটা LM358 নয়, এটা LM324। তো এটা ডাবল কম্পারেটারের। তো দেখতে পাচ্ছেন আমরা হিট দিয়ে এটা সুন্দরভাবে আমরা আইসিটা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা এটার অবশেষে ফ্রিকোয়েন্সি আনতে সক্ষম হয়েছি এইচ ব্রিজ সেকশনে। কিন্তু দেখুন আইসি আমার কতগুলো চেঞ্জ করা লেগেছে। এখানে ট্রানজিস্টর LM324, TL494 আইসি, প্রায় সব মিলিয়ে 6টা আইসি আমার চেঞ্জ করা লেগেছে এবং একটা ট্রানজিস্টর। তো আসলে এখানে পরিশ্রমটাই মেন, কারণ সমস্যাটা খুঁজতেই আমার অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, এটা আমার কমপ্লিট। এখন আমাদের এখানে কিন্তু গেট ভোল্টেজ আসছে, তো সেটা আপনাদের একটু দেখাবো। তো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা আমরা এখন মাল্টিমিটারের সাহায্যে গেট ভোল্টেজগুলো চেক করব। তো এটা অনেক কাল, আমি প্রায় রাত 12টা পর্যন্ত কাজ করেছি, আজকে দোকানে এসে করছি। তো দেখুন আমরা এখন অবশেষে গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি আনতে সক্ষম হয়েছি। তো দেখতে পাচ্ছেন এটার গেট ভোল্টেজ আমাদের হাই সেকশনে আছে 4.3, এখানেও থাকবে 4.3, এখানে একটু হাই থাকবে 6.14, 6.14। তো এখানে ফ্রিকোয়েন্সিটাও দেখাবো। আমার এই মিটারের ফ্রিকোয়েন্সি দেখা যায় না, আমি অন্য আরেকটা মিটার দিয়ে ফ্রিকোয়েন্সি দেখাবো। তো আমাদের কাছে অসিলোস্কোপ মেশিন থাকলে সব থেকে ভালো হতো, কিন্তু অসিলোস্কোপ মেশিনটা আপাতত আমার কাছে নাই, দোকানে রয়েছি। তো এখানে ফ্রিকোয়েন্সিটা আমি চেক করে দেখাবো যে আমাদের 50 হার্টজ নাকি কত হার্টজ আসে। নর্মালি এখানে 50 হার্টজ আসার কথা। তো দেখুন গেট, আমরা এখানে পাচ্ছি
তো এখানে আমরা পাচ্ছি 87 হার্টস মতো। তো এটা অসিলোস্কোপ দিয়ে দেখাটাই মনে হয় সব থেকে বেটার হবে। এই যে এটা 43 হার্টস আমরা পাচ্ছি এখানে, 43 হার্টস। তো এটাই ঠিক আছে। আই সাইডে 43 হার্টস, এখানে 50 হার্টস থাকে, এখানে আছে আমাদের 43 হার্টস, দেখতে পাচ্ছেন। এই যে 43 হার্টস, 43 44 এমন। তো এটাতেও আমাদের কাজ চলে যাবে। তো এখানে জাস্ট আমাদের মসফেট বসালে ইনশাল্লাহ আমাদের এখানে এসি 220 ভোল্ট আমরা পেয়ে যাব। তো মসফেটগুলো আমি এখন এখানে ইনস্টল করে দিব। তো বন্ধুরা অবশেষে এটা আমরা কমপ্লিট করলাম। তো আমি এটা চেক করার সময় আমরা দেখছিলাম যে এখানে কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না। পরবর্তীতে দেখি যে আমাদের রিলের, অর্থাৎ রিলেতে যে আমাদের ইনভার্টারের এসি ইনপুট হয় সেখানে ভোল্টেজ আছে, কিন্তু আমাদের লাল 2 তারে ভোল্টেজ নাই। তো পরবর্তীতে তো দেখলাম যে আমাদের রিলে সুইচিং হচ্ছে না। তো রিলের যে এখানে ট্রানজিস্টরটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আমাদের একটু দেখাই, এই যে J3Y এই ট্রানজিস্টরটা আমরা চেঞ্জ করে দিয়েছি। পরবর্তীতে আমাদের সমস্যাটা ঠিক হয়ে গেছে। তো আসলে এই ইনভার্টারটা নর্মালি আমরা কি পাই যে মসফেট নষ্ট হয় ম্যাক্সিমাম, গেট রেজিস্টার ইত্যাদি এসব, কিন্তু এটা আসলে বজ্রপাতে নষ্ট হয়। এটার পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছিলো, আইসি থেকে শুরু করে প্রত্যেকটা ট্রানজিস্টর। তো অবশেষে আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমরা একটু চেক করে দেখাবো। তো অলরেডি একটা তার আমি দিয়ে রেখেছি। এখন যদি আমরা এই যে পজিটিভটা নেগেটিভটা লাগাই, তো লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্ডিকেট করছে। তো আমরা এসি ভোল্টেজটা একটু চেক করে দেখাবো। দেখুন আমরা ভোল্টেজটা চেক করছি, তো দেখতে পাচ্ছেন এসি আমাদের আউটপুট 235 ভোল্ট। আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট। তো আসলে অবশেষে এটা কমপ্লিট করতে পারলাম, বাট অনেক প্যারা দিয়েছে ইনভার্টারটা, অনেক সময় লাগলো আর অনেক কষ্ট দিয়েছে। যাই হোক অবশেষে এটা কমপ্লিট করতে পারলাম। আউটপুটে 235-36 ভোল্ট আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। ইনশাল্লাহ এটা আমরা ডেলিভারি দিয়ে দিব। আর আপনাদের যে কোনো ইনভার্টার, আইপিএস, মোবাইল চার্জার বা সোল্ডারিং স্টেশন থেকে শুরু করে যে কোনো গ্যাজেট আইটেম মেরামত করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।